চলে যাওয়ার আগে ভালো থেকো, নিজের যত্ন নিও। এই কথাগুলো তোমার মুখে এখন আর মানায় না। আমি ভালো থাকি এটি যদি তুমি মন থেকে চাইতে, তাহলে হয়তো এইভাবে আমাকে মাঝপথে ছেড়ে চলে যেতে না। কারণ আমার ভালো থাকার কারণটাই তো তুমি। মনের আবেগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তোমাকে প্রচণ্ড বেশি ভালোবাসি। তুমি আমার প্রতিদান স্বরূপ দিয়েছ লম্বা সারির ব্লগ লিস্টে। তবে জেনে রাখো, তুমি আমার কিছু সময়ের মোহনা, যে রাতের শেষে সকালে মোহ কেটে যাবে। তুমি আমার সারা জীবনের আবেগ। হ্যাঁ, তুমি আমার সেই আবেগ যা আমি সারা জীবনেও ভুলে যেতে পারবো না। ভালোবাসার মানুষটি অন্য কারোর হওয়ার কষ্টটি কোনো পুরুষই মেনে নিতে পারে না। প্রেম করবে একজনকে, সাথে আর একজনের সাথে বিয়ে কেউই মেনে নিতে পারে না। এরা 1 মিনিটেও বদলে যেতে পারে, 1 মুহূর্তেও অনেক দিনের সম্পর্ক গলা টিপে হত্যা করতে এদের বুক একটুকুও কেঁপে ওঠে না। কারণ এরা এখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক, মানুষত্ব বোধকে মেরে ফেলে। একবারও চিন্তা করে না ওই মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে। ওরা তো ঠিক নতুন মানুষের সাথে হাসি খুশিতেই দিন কাটিয়ে দেবে। কষ্ট এদেরকেই একটু ছুতে পারবে না। কষ্ট তো থাকে তারাই, যারা এদের মতো বেঈমানদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, মন থেকে ভালোবাসে। একসাথে থাকার স্বপ্ন দেখে বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা, আর না হয় একেবারেই লাশ হয়ে যাও। হাসি খুশি থাকা মানুষগুলোকে দেখলেই কেউ বুঝতেই পারবে না যে সে ভিতরে ভিতরে কতটা কষ্টে আছে, তার মনে যে কতটা কষ্ট জমা হয়ে আছে, কিন্তু একমাত্র সে নিজেই বুঝতে পারে। আসলে যার যার কষ্টগুলো সে তার নিজের জায়গা থেকে অনুভব করতে পারে। কেউ ফেস করতে করতে একটি সময় জিতে যায়, আবার কেউ লড়াই করতে করতে একটি সময় হেরে যায়। আত্মহত্যা মহাপাপ জেনেও অনেকেই এই আত্মহত্যার পথটি বেছে নেয়। কারণ এমন কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকে না। প্রতারকদের বিচার, এদের শাস্তি এরা সময় মতোই পেয়ে যাবে, সেটি হোক এই দুনিয়াতে, না হোক ওই দুনিয়াতে।